হ্যালো ক্যাপ্টেন। ক্রিকেট বিশ্বের পরাশক্তি জিম্বাবুয়ের সাথে টানা 2 ম্যাচ জিতে নেয় আপনি এবং আপনার দলকে জানাই অভিনন্দন। এ আর নতুন কি? ধন্যবাদ। যদিও আপনারা দুটো ম্যাচই জিতে নিয়েছেন, কিন্তু দুটো ম্যাচই আপনাদের বোলাররা প্রায় একই রকম কার্যকলাপ করেছে। যেমন প্রথম ম্যাচেই আপনারা মাত্র 41 রানে 7 উইকেট ফেলে দিলেন, কিন্তু সেখান থেকে জিম্বাবুয়ে 125 রান টার্গেট দিয়ে দিল। জি দিল। আবার দ্বিতীয় ম্যাচেও আপনারা মাত্র 42 রানেই 5 উইকেট ফেলে দিলেন, কিন্তু সেখান থেকেও জিম্বাবুয়ে 138 রান করে করলো। এই যে প্রতিবারই আপনাদের বোলাররা এত ভালো স্টার্ট পাচ্ছে, কিন্তু তারপরই আবার লুল হয়ে যাচ্ছে, এটা কেন? এতে অবশ্য বোলারদের খুব একটা দোষও নেই। তাহলে কার দোষ? পিচের। কেন? পিচ আবার কি করলো? আরে এমন এক পিচে খেলছি, পিচটা শুরুতে বিহেভ করে মিরপুরের মতো আর শেষে যে বিহেভ করে সিলেটের মতো। বাহ, খেলা হচ্ছে চিটাগং এ, অথচ পিচ হয়ে যায় মিরপুর আর সিলেটের মতো। জি, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা এত কম টার্গেটে খেলতেই চাচ্ছি না, বুঝলেন? কেন? টার্গেট কম হলেই তো সহজে জিতে নেওয়া যায়। আহা, আমাদের টার্গেট তো সহজেই জিতে যাওয়া না। আমাদের টার্গেট হচ্ছে সামনে টি-20 বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়া। মানে আপনারা বলতে চাচ্ছেন যে শক্তিশালী জিম্বাবুয়ের সাথে খেলে আপনারা টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন? টি-20 বিশ্বকাপের আগে যেহেতু কোনো টি-20 সিরিজ খেলছি, সেটা তো টি-20 বিশ্বকাপের জন্য প্রিপারেশন নেওয়াই হবে, তাই না? কিন্তু সাকিব ভাই যে বললো জিম্বাবুয়ের সাথে খেলে অন্তত বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া হয় না, বলেছে নাকি? জি বলেছে। ও, ওটা হয়তো সাকিব ভাই তার নিজের জন্য বলেছে। মানে সাকিব ভাই নিজে এত বড় প্লেয়ার, এত বড় বড় দলের সাথে, এত বড় বড় প্লেয়ারের সাথে যার খেলে অভ্যাস, তার সাথে জিম্বাবুয়ে তো আহামরি কিছু না। তাই বলে সাকিব আল হাসান বিশ্বকাপের আগে একদমই খেলবে না? খেলবে না কেন? খেলছে তো। কই খেলছে? ডিপিএল এ খেলছে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে জাতীয় দলের হয়ে না খেলে সে ডিপিএল এ খেলছে। কেন ডিপিএল এ কে সে জিম্বাবুয়ের থেকে ভালো প্রতিপক্ষ পাচ্ছে? তার উপর সামনে যেখানে টি-20 বিশ্বকাপ, সেখানে জাতীয় দলের হয়ে টি-20 না খেলে ডিপিএল এ যে ওয়ানডে ফরম্যাটে খেলে কি এমন প্রিপারেশনটা নিচ্ছে সাকিব? ফরম্যাটটা ভিন্ন হলেও লিগের একটা বিষয় থাকে আলাদা। লিগের খেলায় সবসময় জাতীয় দলের থেকে একটু বেশি কম্পিটিশন থাকে। আচ্ছা, তাহলে মুস্তাফিজকে কেন নিয়ে আসা হলো? মুস্তাফিজ তো লিগের খেলায় খেলছিল, তাও আবার ওয়ানডে লিগ না, টি-20 ফরম্যাটেরই লিগ। তার উপর আবার ডিপিএল এর মতো কোনো পাড়ার লিগ না, আইপিএল এর মতো বিশ্বের সেরা লিগ। তার উপর আবার শেখ জামালের মতো কোনো কমিটির দলেও না, চেন্নাইয়ের মতো একটা দল। আহা, শুধু লিগ নিয়ে পড়ে থাকলেই তো হবে না, দলের সাথে থেকে দলের কম্বিনেশনটাও তো ঠিক করতে হবে, তাই না? বাহ, যেখানে দলের কম্বিনেশন ঠিক করতে মুস্তাফিজকে প্রয়োজন, সেখানে দলের কম্বিনেশনের বেলায় কি সাকিবকে প্রয়োজন নেই? না, নেই, কারণ সাকিব আল হাসান সব কিছুর ঊর্ধ্বে। দারুণ। আচ্ছা, সাকিব আল হাসান থেকে বের হয়ে এবার একটু লিটন দাসে ফিরি। লিটন কুমার দাস ধারাবাহিকভাবে যে দীর্ঘদিন ধরে ব্যর্থ, তার ফর্ম ফিরিয়ে আনার জন্য তার প্রিয় প্রতিপক্ষ জিম্বাবুয়েকে পর্যন্ত নিয়ে আসা হলো। তারপরও লিটন কুমার দাস যেন ফর্মে না ফেরার প্রতিজ্ঞা করে আছে। এ নিয়ে আপনি কি বলবেন? লিটন তো আস্তে আস্তে ফর্মে ফিরে আসছে তো। প্রথম ম্যাচে 1 রান আর দ্বিতীয় ম্যাচে 23 রান, এটা কি ফর্মে ফেরা বলে? হ্যাঁ, প্রথম ম্যাচে 1 রান, সেখান থেকে দ্বিতীয় ম্যাচে 23 রান, এটা একটা ডেভেলপমেন্ট না? আর এই ধারাবাহিকতা বজায় রাখলে দেখবেন তৃতীয় ম্যাচে 50, চতুর্থ ম্যাচে সেঞ্চুরি, আর পঞ্চম মানে শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরিও মেরে দিতে পারে। আর আপনার বেলায় ক্যাপ্টেন প্রথম ম্যাচে 21 রান করলেন আর দ্বিতীয় ম্যাচে করলেন 16। এই ধারাবাহিকতা যদি বজায় রাখেন, তাহলে তৃতীয় ম্যাচে 5-7 রান, চতুর্থ ম্যাচে 0, আর পঞ্চম মানে শেষ ম্যাচে মাইনাস ফিগারেও চলে যেতে পারেন। আপনি আসলে কথা বেশি বলেন। এই আপনার নামের আগে পরে কোথাও রিয়াসাত বা আজিম টাইপের কিছু আছে?